সবার বড় ডায়লগ হইতাম তুমি এক নাচতে যাই পাত্তর ঢাল কষ্ট করে টাকা পয়সা খরচ করে আবাদ করছি, জংলা হাতে আঙ্গুর সবকিছু শেষ করে দিছি। এখন আমরা নিরাপত্তাবিহীন, বাড়ি ঘরে থাকা আইনে 4-5 দিন যাবৎ ঘুম নাই, খাওয়া দাওয়া নাই। আমরা কই যাবো? আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আঙ্গুর আবাদ বানি গেছে তো গেছে, আঙ্গুর যেন নিরাপত্তাতে আঙ্গুর ঝান্ডা যেন বাঁচায় রাখতে পারি। এই যে এইভাবে সারা বাড়ি সবটি আমার কলা গাছ কলা ধরা ছিল, এই যে এইভাবে খায়া খায়া হাত দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে। এই এই যে একটা ছড়ি এইভাবে সারা বাড়ি এলে তো ছড়ি তো না, অস্তিত্ব হয় না, মানে গাছের মুতা সহ প্রায় আমার এই জায়গায় 2 লাখ টাকার কলা, মানে আর কিছুদিন গেলে আমি কলা এলে বেচতে পারতাম। এর মধ্যে আমার এই 2 লাখ টাকা আত্মীয় ধ্বংস করে দিয়ে গেল। 4-5টা দিন থেকে ভাই ঘুম নাই। এই যে ধ্বংসলীলা চালাইছে, প্রশাসন থেকে হালকা পাতলা একটুই করলেও পরবর্তীতে আর প্রশাসন নীরব। দাদা ইনু দিয়ে জানি বাসা বান্ধিছে আত্মীয়। 10 কাঠা মাটি নাই বলতে কিছু নাই। এটুক জমি আবাদ ফসল করিয়া কোনো মতন চলে ফিরিয়া খাই। স্বামীরা প্রতিবন্ধী, দেহের মতন কেউ লোকজন আমার নাই। আমি অসহায় অনেক, আমার মতন অসহায় এই পৃথিবীর কেউ নাই। আমি কেমনে চলবো, কি করে কি করবো, আমার খুব সমস্যার মধ্যে আমি আছি, অনেক সমস্যায় আছি। 4 থেকে 5 দিন যাবৎ আমাদের গজনি বিট এরিয়াতে বন্য হাতি প্রায় 30 থেকে 40টা, নওকুচি, হালচাটি, বানিয়াপাড়া বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে আসছে, ফসলের ক্ষয়ক্ষতি করছে। তারপর কলার বাগান, মানুষের বাড়িঘর, ইভেন কি আমার অফিস এরিয়াতেও প্রতিনিয়ত আসা যাওয়া করতেছে। আমরা এই হিসেবে আমাদের ইআরটি টিম কর্তৃক তাদেরকে সবসময় নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রতিনিয়তই মশালের জন্য জ্বালানি হিসেবে যা দেওয়ার প্রয়োজন সেভাবে, এবং কি স্থানীয় লোকজনদেরকে সচেতনতার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, যেন কোনোভাবে বন্য হাতির কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। আমরা সব সময় নজরদারির উপর রাখছি। এতে করে আমাদের সাথে স্থানীয় ইআরটি, স্থানীয় প্রশাসন সহ সকলেই, আমার এসিএফ মহোদয় এবং ডিএফও স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা সার্বক্ষণিক এই বন্য হাতির যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে নজরদারি রাখছি। ইভেন কি যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে আমরা সরকারি যে ক্ষতির পরিমাণ সেগুলো আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রসেসিং সেগুলোও অনবরত তাদের অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করছি এবং সেগুলো পাস করার জন্য আমরা চেষ্টা করতেছি।